আমরা 5 বছর ধরে রিলেশন করতেছি। মানে হচ্ছে আমার বয়ফ্রেন্ড ছিল বরিশালে। মানে অনেকে বলতো যে বরিশালের ছেলেটা ভালো না, কিন্তু আমি ভাবতাম যে না, সবাই মনে হয় মিথ্যা কথা বলতেছে। আমি বরিশালের ছেলের সাথে রিলেশন করে এখন থেকে ভুল করছি। আমি কালকে রাত 12টা থেকে এখানে বসে আছি, এখন পর্যন্ত সে আসতেছে না। এখন আমি কিভাবে বাড়িতে ফিরে যাব? বাড়িতে তো যাইতে পারবো না। এখন আমি কোথায় যাব বলেন ভাই? তাই কি টাকা পয়সা কি আপনি কি দিছিলেন কিনা? টাকা পয়সা ও কালকে আমার সাথে দেখা করছে দিনের বেলায়। পরে আমাকে বলছে কি, ফোনে বলছে যে তুমি আমার জন্য 1 লাখ টাকা নিয়ে আসবা, আর হচ্ছে গয়নাগাটি যা আছে সবই নিয়ে আসবা। আমরা বিয়ে করে সংসার করবো, দূরে কোথাও চলে যাব। তো আমি ওটা বিশ্বাস করে আমি সব কিছু নিয়ে এসে কালকে সব কিছু দিয়ে দিছি। আমি পরে আমাকে বলছি কি তুমি 12টার দিকে এখানে থাকবা, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। পরে হচ্ছে আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যায় বসে একটু রেডি টেডি হয়ে আসছি যে আমরা কাজ অফিসে বিয়ে করব, কিন্তু ও এখনো এলো না। মানে এর বাড়ি ছিল বরিশালে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেখেন বরিশালে এই ভাই এই বোনটির সাথে কি করছে। আর টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল কিন্তু সবই কিন্তু নিয়ে গেছে, এই বোনটিকে কিন্তু রেখে চলে গেছে। এখন এই বোনটি কিন্তু সে তার বাসাও কিন্তু যাইতে পারতেছে না, কারণ বাসায় গেলে সে তার মুখ দেখাইতে পারবে না, কারণ বাসা থেকে বলে আসছে। পালাই আসছেন নাকি বাসা থেকে? হ্যাঁ, পালিয়ে আসছি। এখন আপনি কি মানে হচ্ছে আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, কালকে আমার বিয়ে ছিল। এখন আমি কিভাবে বাসায় ফিরবো? বাসায় তো মুখ দেখাইতে পারবো না। বাসায় গেলে তো বাবা আর হচ্ছে আমার ভাই, বড় ভাই মেরেই ফেলবে আমারে। এখন আপনার করণীয় কি আছে? আপনি এখন কি করবেন? এখন তাছাড়া তো কোনো উপায় নাই। আপনি বাসায় ছেড়ে কোথায় যাবেন? আপনার কি কেউ আসেনি? কোনো বান্ধবী বা কোনো ভাই ব্রাদার অন্য কেউ আছে কিনা? আমি তো কোথাও যেতে পারবো না। গেলেই তো আমার আব্বা আমার ভাই ধরে আমার অনেক মার দিবে, মেরেই ফেলবে। তাহলে এখন উপায় কি? আপনি কি চাচ্ছেন আমাদেরকে একটু বলুন। মানে আপনি কি চাচ্ছেন অন্য কোনো জেলার লোক যদি বিয়ে করে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে? এখন আমি কোনো ছেলেকেই বিশ্বাস করি না। সব বাটপার ছেলেরা, অনেক বাটপার, অনেক খারাপ, অনেক বাজে। সব ছেলে তো বাজে না ভাই, ভালো ছেলে তো অবশ্যই আছে। ভালো ছেলে একটাও নেই। না, আপনি যে বরিশালে যে একটা ছেলের সাথে যে আপনাকে মানে অ্যাপিয়ার ছিল, আপনাকে সে ধোঁকা দিয়ে চলে গেছে বলে সব ছেলেরা যে বাটপার সিটার, এটা কিন্তু না। কিন্তু আবার যে আমাকে ধোকা দিয়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? তাহলে আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? আমি তো ভালোবেসে বের হয়েছি। যাই হোক, আপনাকে আমি একটা কথা বলি ভাই হিসেবে, আপনি বাসায় চলে যান, আপনাকে আমরা বাসায় দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। আপনার আব্বু আম্মুকে আমরা বোঝাবো। প্রিয় দর্শক শ্রোতা, এই বোনটা একটা ভুল করেছে, এখন ভুল করছে, এখন করার কোনো কিছু নাই। এখন তাকে আমরা বুঝিয়েই তার বাসায় আমরা দিয়ে আসবো ইনশাল্লাহ। আর এই ধরনের কাজ যারা করছেন মূলত, এই কাজগুলো আপনারা করবেন না। আর আপনাদের মতো অনেক মেয়েরা আছে এই ধরনের কাজগুলো করে থাকেন, মানে চেনেন না জানেন না, মানে 2 দিন বিশ্বাস করে মনে করেন স্বর্ণ অলংকার সব কিছু দিয়ে দেন, টাকা পয়সা সব কিছু দিয়ে দেন। 2 দিনের বিশ্বাস না, 5টা বছর আমরা রিলেশন করছি। 5টা বছর পরে কি কাউকে বিশ্বাস করা কি অপরাধ? সেটাও ঠিক অপরাধ না। যাই হোক ভাই, আপনি যে কাজটা করছেন এই কাজটা করেন না, কোনো মেয়ের সাথে করেন না। আর বিশেষ করে যারা বিভিন্ন মেয়েদের সাথে অ্যাফেয়ারে আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই আপনারা একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা খেলবেন না। একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে। আর এই মেয়েটিকে আমরা অবশ্যই চেষ্টা করব তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।